আজকের ভিডিওতে আমরা দেখব আইএম আইডেন্টিটি সেন্টার বা এসএসও অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে আমরা AWS CLI লগ ইন করতে পারি এবং তারপর আমরা AWS ভল্ট AWS CLI এর সাথে ইন্টিগ্রেট করতে পারি। সো আমরা আইএম আইডেন্টিটি সেন্টারের ড্যাশবোর্ডে আছি। তো আমি যদি এখানে আইএম লিখি, তো এই আইএমটা ছিল বেসিক্যালি আগে, এদের পরে এই আইএম আইডেন্টিটি সেন্টার ওরা 2022-এর মাঝামাঝি সময় লঞ্চ করেছে। তো এইটা ক্লিক করলে আমাদের এই ড্যাশবোর্ডটা আমাদের আসবে। তো এখান থেকে আমরা বেসিক্যালি আইএম আইডেন্টিটি সেন্টার অ্যাক্সেসে যে লগ ইন করতে পারবো সেটা আমাদের এখানে থাকবে। এখানে যদি ক্লিক করি, সো আইএম এ ইউজারের যে লগ ইন করার পেজ সেটা এখানে আসবে। তো এখানে আসার পর আমি আমার ইউজার নেমটা দিব, দেন আমি আমার পাসওয়ার্ডটা দিব। সো লগ ইন করার পর আমার এখানে যে ইউজারগুলি থাকবে সেগুলি সবগুলি দেখাবে। তো এখানে একটা ডিভোপসের একটা ইউজার আছে। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এই ইউজারে আমি এই ডান দিকেরটা দিয়ে বেসিক্যালি ওয়েব কনসোলে লগ ইন করতে পারবো এবং এই ডান দিকেরটা দিয়ে হলেও আমরা গিয়ে কমান্ড লাইনে যে অ্যাক্সেস করবো সেটা আমরা করতে পারবো। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে বেসিক্যালি এখানে লাইক ম্যাক বা লিনাক্সে কীভাবে লগ ইন করতে হবে স্টেপগুলো দেওয়া আছে, এবং উইন্ডোজ লগ ইন করলে কীভাবে করতে হবে এবং পাওয়ারশেল লগ ইন করলে কীভাবে করতে হবে সেই জিনিসগুলো দেওয়া আছে। তো আমাদের যেটা ফার্স্টে করতে হবে, আমাদের এই AWS কনফিগার SSO কনফিগার করতে হবে। তো আমি যদি আমার এখানে আমার AWS এর উইন্ডোজের মাধ্যমে যে আমরা লিনাক্সটা ইউজ করি সেটা করা আছে। তো আমি যদি এটা দিই, তাহলে এখানে আমরা নতুন করে একটা SSO ক্রিয়েট করতে পারবো। তারপর এখানে অলরেডি একটা ইউজ করা আছে। তো এখানে আমি যদি এন্টার করি, দেন আমাকে বলবে যে আমি লাইক ইউআরএলটা কি। সো আমি এখানে নাম হয়েছে টি দিয়েছি শুধু। সো তাহলে SSO স্টার্ট ইউআরএল যেটা আমার হবে সেটা হইতেছে গিয়ে আমার এইটা। দেন SSO রিজিয়ন কি আমার এইটা। দেন SSO রেজিস্ট্রেশন স্কোপ কি হবে, অ্যাকাউন্ট অ্যাক্সেস, এটা অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি, এটা অ্যাডমিন অ্যাক্সেস থাকবে। সো অ্যাডমিন ড্যাশ SSES জাস্ট নাম দিলাম। দেন আমার একটা নতুন করে পপ আপ উইন্ডো ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যে লাইক কোডটা দেওয়া আছে এটার সাথে এটা ম্যাচ আছে কিনা এটা আমি চেক করে দেখতে পারবো। দেখেন এটা ম্যাচ আছে, দ্যাট মিনস আমি এটা ট্রাই করতেছি। সো আমি এখানে কনফার্ম দিব, দেন অ্যালাউ করব। সো আমাকে ওই স্ক্রিনটা অ্যালাউ হয়েছে। তো এরপর এই স্ক্রিনটা আমি ক্লোজ করে দেবো। দেওয়ার পর আমার এখানে দেখেন এই জিনিসটা অ্যাক্সেস করেছে। করার পর আমার যেটা করতে হবে, আমি কোন ডিজাইনে করতে চাই সেটা বলে দিব। সো US1 করে দিলাম, ফরম্যাটটা আমি জেসন দিলাম। সো এখানে আমি একটা নাম দিব, লাইক আমি নাম দিই রাজীব। সো আমার বেসিক্যালি এই নতুন যে SSO অ্যাকাউন্ট সেটা কনফিগার হয়ে গেছে। সো আমি যদি দেখতে চাই তাহলে আমি এইভাবে দেখতে পারবো। AWS3 ls তার প্রোফাইলটা যেটা নাম দিলাম রাজীব সেটা দিলে আমি আমার যে এখানে বাকেটগুলি আছে সেই S3 বাকেটগুলি দেখাবে। দেখেন এখানটা বাকেটগুলি দেখাচ্ছে। তো এখন আমরা যেটা করব, আমরা এই ইউজারটাকে ভল্টের মাধ্যমে অ্যাড করে আমাদের অ্যাকাউন্টটাকে আরও বেশি সিকিউর করব। সো AWS ভল্ট অলরেডি ইনস্টল করা থাকবে। সো আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি কীভাবে ইনস্টল করতে হয়। সো AWS ভল্ট, সো অ্যাড লিখলে আমরা জানি যে কোনো ভল্টে আমরা কোনো ইউজার অ্যাড করতে পারি। সো আমি রাজীব দিলাম। দেওয়ার পর আমাকে যে এক্সেস কি এবং সিক্রেট এক্সেস কিটা আমাকে চাবে। সো আমি এইখানে এই পেজের মধ্যে দেওয়া আছে, তো এখানে সবগুলি হতে দেওয়া আছে। নিচের দিকে আমাদের এখান থেকে কপি করতে ইজিলি কপি করতে পারবো। তো আমাদের এক্সেস কি এইটা এবং সিক্রেট এক্সেস কি এইটা, এন্টার। সো আমার পাস পেজটা আমি দিব। তো অ্যাড হয়ে গেছে। তো আমরা জানি এরপরে যেটা করতে হয় সেটা AWS ভল্ট, দেন EXEC, দেন আমাদের ইউজার নামটা ছিল রাজীব, দেন আমরা ডিউরেশন দেব DURATI, ডিউরেশন সমান দিলাম 1 আওয়ার। পাস পেজ যাবে। সো বেসিক্যালি আমাকে আবার ওই অথেন্টিকেট করতে বলবে।
সো এই সেম নামটাই আছে, LSSN কনফার্ম, অ্যালাউ হয়ে গেছে। সো স্ক্রিনটা ক্লোজ করে দেবো। সো একটু সময় লাগবে ইন্টিগ্রেট হইতে, হয়ে গেছে। আমি যদি এখন AWS S3 LS দিই, তাহলে সে ভল্টের মাধ্যমে আমার এইগুলি দেখাচ্ছে। সো আমি যদি ভল্টের কমান্ডগুলি আমরা জানি, AWS ভল্ট আমি যদি লিস্ট দিই, তাহলে আমি যে ইউজারটি অ্যাড করলাম এখন, সেটা হইতেছে গিয়ে এইটা। ওকে, সো ক্লিয়ার। সো তাহলে আমরা লাইক এই SSO অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইজিলি IAM অ্যাক্সেস করতে পারি, এবং এটা আরও মোর সিকিউর আগে যে IAM ইউজার ছিল সেটার তুলনায়। সো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS এর অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।